বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজ রান্না করেছি আলু ঘন্ট দিয়ে ডিম। এইভাবে আমি ডিম দিয়ে আলু দিয়ে অনেক তরকারি রান্না করেছি, কিন্তু এভাবে কখনো করিনি। সেদিন একজন আপুকে করতে দেখে আমার করতে খুবই ইচ্ছে হলো। ভাবলাম যে এভাবে করে দেখি কেমন হয়। প্রথমে আলু এবং ডিমটাকে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিব। এই তো আলু আর ডিমটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পানিটা ঝরিয়ে ডিমগুলোকে ছিলে নিব। ডিম ছিলার জন্য আমি একটা পাত্রে পানি আর ডিম নিয়ে একটু ঝাঁকুনি দিয়ে নেই। এতে করে প্রত্যেকটা ডিম আপনি সহজেই ছিলে নিতে পারবেন। এই তো আমার ডিমগুলো সব ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এখন কড়াইতে সামান্য তেল দিয়ে এক চিমটি হলুদ দিব। গায়ে হলুদ দেওয়ার চাইতে কড়াই তেলে যদি একটু হলুদ দেন তাহলে কালারটা বেশি সুন্দর আসে ডিমের। এই তো ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দুটো এলাচ একটা দারচিনি দিয়ে দিব। আর দিয়ে দারচিনি এলাচটা একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিব। পানিতে আমি এখন যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো দিব, যেমন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। মানে ওই আপুটা যখন রান্না করেছিল ওনার কাছে উনি যেটা বলেছেন যে রসুন বাটা আদা বাটা ছিল না, তাই মশলা ছাড়াই তরকারিটা রান্না করলাম, কিন্তু তারপরেও মজা হয়েছে। তাই আপুর কাছ থেকে জানলাম যে এই মশলাগুলো ব্যবহার করতে হবে। এই তো সবগুলো মশলা দিয়ে আমি এটাকে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলাটা কষাতে দিয়ে এই ফাঁকে আমি যে আলুটা সেদ্ধ করেছি সেই আলুটাকে একটু ম্যাশ করে নিব। আলুটাকে ম্যাশ করে নেওয়ার কারণ হচ্ছে আলুটা আমি সেদ্ধ করেছি, কিন্তু ওইভাবেই রেখে দিব না, একটু হাত দিয়ে বা যে কোনো ম্যাশার দিয়ে আপনি করে নিতে পারেন। আলুটাকে ম্যাশ করে নিয়ে তারপরে আমি হচ্ছে এই কষানো মশলা কষানোর মধ্যে প্রথমে আলুটাকে দিয়ে দিব। এই তো এভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে কিছুক্ষণ একটু মিশিয়ে মশলার সাথে আলুগুলোকে একটু কষিয়ে নিব। আমি এভাবে কখনোই ডিম দিয়ে আলু রান্না করিনি, তবে আজকে প্রথমবার করে এতটাই স্বাদ পেয়েছি, এখন আমি এটা বারবার করব। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই তো আলুটাকে নেড়ে চেড়ে মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এটাতেই ঝোলটা কম রাখবো, মানে একটু মাখা মাখা করে রান্না করব, তাই ঝোলটা একটু কম দিয়েছি। এখন অপেক্ষা করব বলক আসার জন্য। এই তো বলক এসে গিয়েছে। এখন যে ভেজে রেখেছি ডিমগুলো সেই ডিমগুলো দিয়ে দিব। দিয়ে অন্তত 10 মিনিট অপেক্ষা করব। ডিমগুলো জাস্ট তরকারির সাথে ভালোভাবে রান্না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার মনে হচ্ছে যে রান্নাটা পারফেক্ট হয়েছে। খেয়ে বুঝতে পারলাম যে এটা আসলেই অসাধারণ, মানে অমৃত লেগেছে আমার কাছে। তো আপনারাও বাসায় চাইলে এভাবে ডিম আলু রান্না করে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।